নমস্কার। বৃহস্পতি কর্কট রাশিতে 2 জুন প্রবেশ করছে। ফলে এই বৃহস্পতির যে ট্রানজিট বিভিন্ন রাশির ওপর বিভিন্ন রকম এফেক্ট ফেলবে, বিভিন্ন লগ্নের ওপর বিভিন্ন এফেক্ট ফেলবে। কাদের ভালো যাবে? মিথুন রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মীন রাশি, এই কটা রাশির বা লগ্নের কিন্তু সময় ভালো যাবে। আপনারা বুঝতে পারবেন ঠিক 3-4 মাস পর থেকে, খুব হালকা হালকা বুঝতে পারবেন 2 সপ্তাহ পর থেকে, যেন বাধাগুলো সরে গেল। শুভটা আসবে না, কিন্তু বাধাগুলো যেন সরে গেল। মিথুন রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, মকর রাশি মকর লগ্ন, মীন রাশি মীন লগ্ন, এরা কিন্তু বুঝতে পারবেন। যদি রাশি হয় শতকরা 70 ভাগ বুঝতে পারবেন। যদি আপনারা লগ্ন হয় তাহলে শতকরা 30 ভাগ ধরতে পারবেন। আর রাশি লগ্ন যদি একই হয় তাহলে অনেক বেশি বুঝতে পারবেন যে ডেভেলপমেন্টটা আসছে। বা এদের কম্বিনেশন রাশি লগ্ন, মানে ধরুন আমি বললাম মীন, মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর, এদের একটা শুভ সময় বৃহস্পতির ট্রানজিট আপনি পাবেন। কোন কোন দিকে পাবেন আমি বলছি পরে। এর কোনো একটা রাশি লগ্ন আপনার, ধরুন আমার মীন লগ্ন মিথুন রাশি বা মিথুন লগ্ন বৃশ্চিক রাশি, এই কম্বিনেশনে এদের কিন্তু একটা শুভ কিছু ঘটনা ঘটবে। 2-3 মাস পর থেকে আপনি দেখবেন খারাপটা সরে যাচ্ছে। 4-5 মাসের পর থেকে ভালো আসতে আরম্ভ করবে। কিরম কিরম ভালো হবে? বৃহস্পতির দৃষ্টি 1 থেকে 5ম ঘরে, মানে বৃশ্চিকের ঘরে। একটা দৃষ্টি পড়ছে 7ম ঘরে বৃহস্পতি কর্কট থেকে, অর্থাৎ মকরের ঘরে, এবং একটা দৃষ্টি পড়ছে তার 9th হাউসের দৃষ্টি মীন রাশিতে। ফলে মিথুন রাশির জন্য যে দৃষ্টি বৃশ্চিকের ওপর পড়ছে, সেক্ষেত্রে যে শত্রুতা চলছিল, ঝামেলা চলছিল, অত্যন্ত হেভি ফিল করছিলেন, সেখানে একটা কিন্তু রিলিফ আসবে। শত্রুদের পাওয়ার কিন্তু কমবে, একটা ফয়সালা তৈরি হবে। যারা লোন নিয়ে ফেলেছিলেন, লোনের থেকে একটা মেটাতে যে ট্রাবল তৈরি হচ্ছিল, যারা খারাপ দশার জন্য, সবারই হচ্ছিল এমন নয়, খারাপ দশা থাকলে সেটা তৈরি হয়, সেক্ষেত্রে একটা বেনিফিট পাবেন। কাজের জায়গা যারা চাকরি করছেন, মিথুন রাশি মিথুন লগ্ন, একটা রিলিফ কিন্তু পাবেন। কারণ বৃহস্পতির তার 5ম দৃষ্টি বৃশ্চিকে পড়ছে, বৃহস্পতির 7ম দৃষ্টি মকরে পড়ছে। ফলে যাদের মিথুন রাশি শরীর স্বাস্থ্য খারাপ চলছিল, যদিও দশা দেখা দরকার, কিন্তু স্বাভাবিকভাবে একটা শরীরের দিকে একটা রিলিফ বা হয়তো ভালো ডাক্তারি চিকিৎসার সুযোগ কিন্তু আপনি পেতে পারেন, চান্সে, যদিও পূর্ণাঙ্গ বিচার করা হরস্কোপ দরকার। কিন্তু এই গোচরটা কিন্তু কিছু মেলে, তার জন্য আপনাকে বলছি। 8ম ঘর থেকে অনেক সময় আমরা অনেক হায়ার স্টাডিজকেও বুঝি, রিসার্চকেও বুঝি। যারা রিসার্চ ওরিয়েন্টেড লাইনের সঙ্গে যুক্ত আছেন, মিথুন রাশি বা মিথুন লগ্ন, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু শুভকর পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়াও মীন রাশিতে দৃষ্টি পাওয়ার জন্য 10ম ঘর, চাকরি ক্ষেত্র, কর্মক্ষেত্র, বা যারা প্রফেশনাল, মানে যারা পেশাতে রয়েছেন, ডাক্তার, অ্যাডভোকেট, অ্যাস্ট্রোলজার যারা রয়েছেন মিথুন রাশি বা মিথুন লগ্ন, এদের হঠাৎ করে কিন্তু কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি হতে পারে। ফলে মিথুনের এই প্রোগ্রেসগুলো কিন্তু আসতে চলেছে। আগামী 2 মাসের মধ্যেই কিন্তু আপনি বুঝবেন চাপ কিন্তু সরছে, এটা কিন্তু মিলবে। এবার চলেছি কন্যা। কন্যার জন্য কিন্তু বৃহস্পতির ট্রানজিট খুব শুভ। কোথায় ট্রানজিট? বৃশ্চিকের ট্রানজিট দৃষ্টি পড়ছে বৃহস্পতির। ফলে ব্লাড রিলেটেড যারা রয়েছিলেন, সম্পর্ক ডিস্টার্ব চলছিল, বা যাদের কোনো জায়গায় হয়তো একটু দূরে গিয়ে কাজ করতে হয়, বারে বারে ভ্রমণ করে কাজ করতে হয়, বা যাদের মার্কেটিংয়ের কাজ, সেলসের কাজ ঠিক মতনভাবে টার্গেট ফিল আপ করতে পারছিলেন না, যে সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা। কারণ 3rd হাউসটা কিন্তু মার্কেটিং বা সেলসকে কীভাবে আপনি প্রমোশন করবেন, কীভাবে নিজেকে এক্সিকিউট করবেন, কীভাবে কোম্পানিকে ওপরে তুলবেন, কীভাবে সেখান থেকে প্রফিট বার করাবেন কোম্পানির জন্য, একটা লাখ দরকার। কন্যার ক্ষেত্রে কিন্তু একটা লাখ তৈরি হবে। কী কন্যা রাশি কন্যা লগ্ন, একটা 3rd হাউসের এফেক্টটা পড়ছে। এছাড়া কন্যার ক্ষেত্রে দেখুন তার 5ম গৃহে পড়ছে, কারণ বৃহস্পতির 7ম দৃষ্টি মকরে পড়ছে, এটা কন্যার 5ম ভাব। ফলে সন্তান নিয়ে যাদের ট্রাবল চলছিল, কন্যা রাশি কন্যা লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু একটা রিলিফ আসতে পারে, কিছুটা হলেও, যদিও দশা দেখা দরকার পূর্ণাঙ্গ বিচারের জন্য। বা প্রেমের ক্ষেত্রে যেখানে প্রবলেম চলছিল, প্রেম থেকে বিয়ের দিকে যাচ্ছিল না, বা কোনো একটা জায়গায় ঝামেলা চলছিল, সেখানে একটা নতুন কোনো ফয়সালা হওয়ার চান্স আসবে। শুভ অশুভ ব্যাপারটা আলটিমেট ডিপেন্ড করবে হরস্কোপ কী বলছে, এটা ফয়সালার দিকে কিন্তু আপনি যাবার দিকে যাবেন। কন্যার 7ম ঘরেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, 9ম দৃষ্টি। ফলে যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ের কথা যাদের হতে হতে বাধা চলে আসছিল, সেক্ষেত্রে কিন্তু সুযোগ বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ী যারা রয়েছেন কন্যা রাশি কন্যা লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ বাড়বে, কারণ বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এবার চলে আসি বৃশ্চিক। বৃশ্চিক রাশিতে ডাইরেক্ট পড়ছে, ফলে যাদের ঠিক মতন মাথা কাজ করছিল না, ডিসিশন ভুল নিচ্ছিলেন, সম্মানহানি হচ্ছিল, মর্যাদাহানি হচ্ছিল, রেসপেক্ট কম ছিল, আপনার যেন দিন প্রতিদিন বৃশ্চিকে যারা ভাবছিলেন যে আমার বোধহয় কোনো অস্তিত্বই নেই, আমার কোনো ক্ষমতাই নেই, মানে আমি আমার যে রাস্তায় চেনা রাস্তা দিয়ে হাঁটি, সেই চেনা রাস্তাটা আমার কাছে আর নেই,
সেটা কোথায়? সেখানে রাস্তা কিন্তু খুঁজে পাবেন, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে পড়ছে। যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, রাস্তা খুঁজে পাবেন, একটা সম্মান পাবেন, এটা কিছু ওপেনিং হবে। এছাড়া বৃশ্চিকের জন্য তৃতীয় ভাব, অর্থাৎ ব্লাড রিলেটেড যারা আছেন তাদের সাথে সম্পর্ক সুদিকে যাবে বা কোনো একটা ফয়সালা তৈরি হবে, একটা সিদ্ধান্তে আসতে পারবেন। বা যারা মার্কেটিংয়ের কাজ, সেলসের কাজ, পারফরমেন্স করতে হয়, পারফর্মিং আর্ট যারা বৃশ্চিক সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিন্তু সুযোগ বৃদ্ধি হবে। যারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, রাশি হলে বেশি করে ফল পাবেন, লগ্ন হলে কম কম পাবেন, কিন্তু পাবেন। এছাড়াও বৃহস্পতির দৃষ্টি সেটা বৃশ্চিকের পঞ্চম ভাবে পড়ছে, ফলে সন্তান ক্ষেত্রে যে ক্ষেত্রে বাধা চলছিল, সন্তানকে নিয়ে টেনশন, প্রেম নিয়ে টেনশন, প্রেমটা বিয়ের দিকে যাচ্ছিল না, বা কোনো একটা বিষয় একটা সুদৃঢ় সিদ্ধান্ত নেওয়ার দিকে আসবে 6 মাস পর থেকেই বুঝতে পারবেন। এই দোষ রাজনের 6 মাস পর থেকেই, এবং কিছু কিছু বাধা কাটছে 2-3 মাস পর থেকে বুঝতে পারবেন। কিন্তু পূর্ণাঙ্গ বিচারের জন্য হরস্কোপ দেখা দরকার। তাহলে মিথুন বললাম, কন্যা বললাম, বৃশ্চিক, এই 3টে রাশির হলো কিন্তু বৃহস্পতি ট্রানজিট বেশ ভালো। এবার চলে আসি মকর। মকরে বৃহস্পতির ডাইরেক্ট দৃষ্টি পড়ছে, ফলে যে অত্যন্ত একটা খুব মানসিক কষ্টের মধ্যে চলছিলেন, নিজেকে গুটিয়ে রেখেছিলেন, সম্মান চলে যাচ্ছিল, বহু জায়গায় আপনাকে যেন লোকে ঘিরে ধরেছিল, সেই যে চারদিকের ব্যারাকগুলো, সেই ব্যারাকগুলোকে এখন ধরে নিয়ে সেগুলোকে অস্ত্র বানানোর সময়। এখন আপনার হাতে কিন্তু অস্ত্র মানে বলতে চাইছি মেন্টাল অস্ত্র, মানসিক অস্ত্র, মেন্টাল প্ল্যানিংয়ের অস্ত্র। সেই অস্ত্র বানানোর সময় মানে প্ল্যান করে একটা অন্যদিকে ঘোরানোর সময় কিন্তু মকর পাবেন, কারণ ডাইরেক্ট বৃহস্পতির দৃষ্টি, তুঙ্গস্থ গৃহের বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি বা লগ্নে আসছে। ফলে ওই একটা মেন্টাল অস্ত্র, মগজাস্ত্র তৈরি করার সময়, যেটা দিয়ে আপনি প্ল্যান করে অনেক কিছু ডিফিকাল্টিসগুলোকে আপনার ফেভারে আপনি আনতে পারবেন, মকর রাশি বা মকর লগ্ন। এবার মকরের দেখুন একাদশ স্থানে দৃষ্টি পড়ছে, ফলে বহুদিনের কোনো আটকে থাকা কাজ, বহুদিন ধরে ওয়েট করছেন, হচ্ছে না, সেগুলো কিন্তু ফেভারেবল হতে আরম্ভ করবে। স্বামী স্ত্রী যে সম্পর্ক ডিস্টার্ব চলছিল, সেগুলো ঠিক হতে আরম্ভ করবে মকরের ক্ষেত্রে। এবং মকরের তৃতীয় স্থান, অর্থাৎ ব্লাড রিলেটেড যারা ভাই বোন, সেই জায়গাতে কিন্তু কিছু সুযোগ বা সুবিধে বা যেগুলো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছিল, সেখানে কিন্তু একটা রিলিফ বা ফয়সালা নেবার সুযোগ পাবেন। এবং একই কথা থার্ড হাউস মানে মার্কেটিং সেলস, যারা মকর রাশি মকর লগ্ন মার্কেটিং বা সেলসের সঙ্গে যুক্ত আছেন, সেখানে কিন্তু একটা সুযোগ আপনি পাবেন, এক্সট্রা কিছু রোজগার করার সুযোগ, এক্সট্রা বেনিফিট পাবেন, বা কোনো প্রমোশন আসবে, কিছু একটা মকরের শুভ ঘটনা আসতে চলেছে। অর্থাৎ মিথুন, কন্যা, বৃশ্চিক, মকর, এদের রাশি বা লগ্ন বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু দেবে। 2 মাস পর থেকে দেখবেন বাধা সরে গেল, 6 মাস পর থেকে রেজাল্ট আসবে, বুঝতে পারবেন। যদিও পার্সোনাল হরস্কোপ দেখা দরকার, কারণ দশা ভীষণ জরুরি, এবং আপনি কোন বাস্তুতে রয়েছেন। এবার চলেছে মীন রাশি বা মীন লগ্ন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে মীন রাশির বা লগ্নের নবম স্থানে, বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি পড়ছে মীন রাশির বা লগ্নের একাদশ স্থানে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে মীন রাশিতে। ফলে রাশিতে পড়ার জন্য মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা যারা মানসিক কষ্টে ছিলেন, সম্মানহানি হচ্ছিল, মর্যাদা নষ্ট হয়ে গেছিলো, আপনি চাপে ছিলেন, মেন্টালি অনেকে আপনাকে চাপে রেখে দিয়েছিল, একটা বাক্সবন্দি করে দিয়েছিল জানো, সেটা কিন্তু খুলে যাবে, একটা রিলিফ আসবে। লোকেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, চারদিক থেকে আটকে যাচ্ছিলেন, সেটা কিন্তু খুলবে মীন রাশি মীন লগ্নের জন্য। রাশির জন্য শতকরা 70% বেশি করে খুলবে, লগ্ন হলে 30% খুলবে, কারণ রাশিটা বেশি এফেক্ট করে গোচরে। এবং মীন রাশির বা মীন লগ্নের একাদশ স্থানের দৃষ্টি, ফলে কাজের জায়গা খুলবে, সম্পর্কের জায়গা ভালো হবে, স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গা ভালো হবে, দীর্ঘদিনে আটকে থাকা কাজ খুলবে, আনন্দ পাবেন, ভ্রমণের সুযোগ আসবে, যাদের অনেক বড় বড় কাজ আটকে আছে সেই আটকে থাকা কাজগুলো খুলতে আরম্ভ করবে। এবং ভাগ্যস্থানে অর্থাৎ নবম স্থানে বৃহস্পতি দৃষ্টি, ঐশ্বরিক কৃপা, মনে হচ্ছে যেন ঈশ্বর যেন আমার কথা শুনছে না, আর বারবার করে মীন রাশি মীন লগ্ন লোকেরা বলছে সেভ মি, ভগবান যেন শুনছেনই না, সেগুলো মনে হয় আবার শুনতে আরম্ভ করছেন। আসলে তিনি শুনছেন। কী হয়, গ্রহগুলো যখন যেরম করে ট্রানজিট করে, তখন ভগবানেরই নির্দেশ, গ্রহগুলো আমাদের জীবনে কিছু ইম্প্যাক্ট ফেলে, অন্তত 50% তো ফেলেই, ফলে তার নির্দেশ এটা, ফলে তার কৃপা ছিলই। তার যে ভগবানের যে কৃপা, সেটা কিন্তু কোনো পানিশমেন্ট নয়, সেটা প্রিপারেশন। ফলে এই প্রিপারেশন আপনাকে করাচ্ছিল একদিন বৃহস্পতি, এবার কিন্তু ফেভারেবল জায়গা তৈরি করবে মীন রাশি ও মীন লগ্ন। ফলে মীন, মিথুন, কন্যা, বৃশ্চিক এবং মকর বেশ কিছু ভালো কিছু খবর আসতে চলেছে, যদিও দশা দেখা অত্যন্ত জরুরি। ঈশ্বর কৃপা করুক এবং আপনাদের এই বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত ভালো হোক, একটা ডেভেলপমেন্ট আসুক। এই বৃহস্পতিকে কী করে কাজে লাগাতে পারবেন তার কিছু স্পিরিচুয়াল টেকনিক আমি শেখাই। যারা শিখতে চান অবশ্যই যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নম্বরে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। নমস্কার।